আল্লাহ বলেন স্মরণ করো তুমি সেই সময়ের কথাকে যখন লুকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছে, ওগো আমার বাবা ধন নয়নের পুতুলি সোনামণি। এখানে যারা আলেম আছেন ওনারা বুঝতে পারবেন এই আয়াতের ব্যাখ্যা। ইবনুন মানে হচ্ছে ছেলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে আবুনাইয়া, এখানে তাসগীর করা হয়েছে। কারণ উপদেশটা তো কোন যেনতেন উপদেশ না। কারণ উপদেশটা এইদিকে লক্ষ্য করেন, এইদিকে ওদেরকে ওদের কাজ করতে দেন। আপনারা যদি সত্যিকারে শুনেন তাহলে বলি জি, কারণ উপদেশটা তো যেনতেন উপদেশ না। আপনাদের ধরুন বউ ছেলে আছে না, এইখানে চুল গ্রিল করে একদম ছোট ছোট করে, এই সাইডে আবার কালারিং করেছে, হাতের মধ্যে এইরকম মোটা পর একটা চেন বেঁধেছে, গলার মধ্যে রূপার 200 গ্রামের একটা চেন আছে, দেখে মনে হচ্ছে যে আল্লাহ নামের ছাড় ছাড়া আছে। এইরকম ছেলে আছে না? আছে জি, দেখে মনে হয় না খোদার নামের খাসি। দেখবেন আপনি এই আপনাদের যে টাউন আছে, টাউনে কিন্তু দেখতে পাবেন একটা করে সার ঘুরে বেড়ায় না, ওগুলো ভগবানের নামে উৎসর্গ করা আছে। ওই রকম কিছু কিছু সন্তান আছে, তো তাদেরকে যদি কিছু বলা হয় বেশি তখন তো সেই রকম ছেলেকে যদি উপদেশ দিতে হয়, তো লুকমান হাকিম যে উপদেশটা বাচ্চাকে ডেকে বলেছেন, ইবনুন মনে হচ্ছে ছেলে, তিনি তো বলতে পারতেন হে আমার ছেলে, বলতে পারতেন, কিন্তু তিনি কিভাবে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বাবা ধর নয়নের পুতুলি কলিজা সোনামণি। যত রকমের আদরের ভাষা হতে পারে, ওই রকম ছেলের বাপ যদি নামাজি হয় তখন সেই বাপ কি বলবে, বেটা তুই এরকম করিস না, বাবা তুই জানিস না আমার পাড়াতে একটা সম্মান আছে, বলে কি বলে না? আরে বাপ বলে কি বলে না, ঠিক তো আমার সোনার চান ছেলেরা এরকম করিস না, বলে কি বলে? আদর করেই বলে, হ্যাঁ আদর করেই তো বলে। তো ঠিক লুকমান হাকিম তার সন্তানকে বলছে, হে আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা ধন সোনামণি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ এই শিরক হলো মস্ত বড় জুলুম। যদি কোনো কিছু চাইতে হয় তা একমাত্র আল্লাহর কাছে চাইবে, দুনিয়ার কোনো মানুষের কাছে তুমি হাত পাতবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। তিনারা হলেন আল্লাহর বন্ধু, তিনারা হলেন আল্লাহর দোস্ত। যেমন তোমার বন্ধু যদি তোমার বিবির গালে যদি চুমু খায় তুমি সহ্য করতে পারবে না, তুমি আল্লাহর ওলির হাত ধরে চুমু চাই তুমি খাও। নিজের বাপের হাতগুলো ধরে তো চুমু খেতে পারো না, বাপের হাতটা চাষে কেটে পড়া হয়ে গিয়েছে নাকি, বুড়ো হাতগুলো ভালো লাগে না। হায়ার করে বাবু নিয়ে এসেছো, নিয়ে এসে মাতা পিতাকে সুখে রাখুন, তিনারাই আপনাদের জন্য বড়। আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমার ভাইয়েরা, চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ বলেন আমার যারা বান্দা হবে তাদের আর একটা গুণ হবে, তারা কোনোদিন শিরকের গুনাহ করবে না। সুবহানাল্লাহ হবে না? দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যারা বান্দা হবে তারা চাইবে আমার কাছে, তারা দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পাতবে না, তারা দুনিয়ার কোনো মানুষের কাছে বলবে না, দুনিয়ার কোনো মানুষকে বলবে না যে আমার এই হয়েছে আমার সেই হয়েছে। আজ দুনিয়াতে দেখেন, দুনিয়াতে বহু মানুষ আপনাদের সম্মুখে দেখা যাবে, বহু মানুষ আপনারা এমন পেয়েছেন যে লোকটার গাড়ি আছে, বাড়ি আছে, ধন আছে, সম্পত্তি আছে, সমস্ত কিছু আছে, তারপরেও তার মনের মধ্যে একটা টেনশন চিন্তা ঘুরে বেড়ায়, মানুষের কাছে বলে বেড়ায় আমার এই নাই সেই নাই, বলে কি বলে না, বলে কি বলে না? এগুলো হল আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ বলেন বান্দা যখন তুই আমার কাছে চাওয়া বাদ দিয়ে তুই যখন মানুষের কাছে বলে বেড়াবি, তখন তোর জীবনে আমি কিছু অভাব মতো মেনে দেব, কিছু অভাব দেখা দেবে, কিছু অভাব দেখা দেবে। তো এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে, এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ উপদেশ কোথায় দিয়েছেন? সূরা ফাতিহার মধ্যে আগেই শুনিয়ে দিয়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওগো মাবুদ তোমারই
করলাম, তোমার কাছে সাহায্য প্রার্থনা করলাম। আমার হিন্দু ভাইরাও বলে কৃষ্টিতে সর্বলোকেশ্বরাই তমেকং জগৎপালকং সর্বপ্রকাশং। আমি ব্রাহ্মণ, আমি পূজা আরাধনা করি, কিন্তু আমি একজন উপরওয়ালার উপরে বিশ্বাস স্থাপন করি। তোমরা কি জানতে চাও সেই বিশ্বাস, সেই উপরওয়ালাটা আমার কেমন? তখন তিনি বলেছেন, তিনি আমার রুজিদাতা, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে জীবিত রেখেছেন, তিনি আমাকে বানিয়েছেন, তিনি হলেন আমার স্রষ্টা, তিনি হলেন গোটা জগতের স্রষ্টা। আমরা কোথায় বলেছি? কোরআন যখন খুললাম সেখানেই বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেছি কি বলি নাই বাপ? বলেছি কি বলি নাই আমরা এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত জগতের পালনকর্তা। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়ে গেলেন, যে কাজ তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন, যে রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই রাস্তার পথিক হতে হবে। তাহলে যা চাইবো আল্লাহর পক্ষ থেকে সেটাই নেমে আসবে। আর যদি সেই রাস্তায় না চলি, জীবনে আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস আসবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে যখন সাহাবারা গিয়েছে, বদরের প্রান্তরে যখন চলে গিয়েছে, উহুদের ময়দানে যখন চলে গিয়েছে, সরাসরি আসমান থেকে ফেরেশতা অবতরণ করে আল্লাহ সাহায্য পাঠিয়েছেন কিনা? পাঠিয়েছেন কিনা? পাঠিয়েছেন তো ভাই? জি। তখন তিনারা কি ফেরেশতা ছিলেন? তিনারাও মানুষ ছিলেন। তখন যে আল্লাহ ছিলেন, এখন কি সেই আল্লাহ পরিবর্তন হয়ে গেছে? না। তখন যে জমিনটা ছিল, এখন কি সেই জমিনটা চেঞ্জ হয়েছে? জি। আসমানটা কোনো পরিবর্তন হয়েছে? কোরআনের মধ্যে কোনো রদবদল হয়েছে? তখনও যা মানুষ ছিল তাই আছে, এখনো যা মানুষ, তখন যেটা ছিল এখনো তাই আছে। তখন যিনি খালিক ছিলেন, এখনো সেই খালিকেই বসে আছেন। শুধু চাওয়ার মতো মানুষ নাই, চাওয়ার মতো মানুষ নাই। সকালবেলায় উঠে বলছে বাবরি বাবরি দখল, বলছে তোকে যদি বলা হয় তো যেতে পারবে, বলছে ধুই নাই। বাকি আর খুলে বলছি না, আপনারা বুঝে নেন। চায়ের দোকানে বসে ফুটনে মারছে, বাবরি ওদের দখলে চলে গেল। কি করলি তোমার? তো ওকে যখন ঘুরে প্রশ্ন করা হলো, তুই ধরতে পারবি মসজিদ খুলে দিলে? যখন তো ধুই নাই, ধুবো তারপরে ঢুকবো। বুঝতে পারেন না, বুঝেই ভালো। আমার বন্ধুরা, এই তো মুসলমানের পরিস্থিতি, এই তো অবস্থা। এই জন্য আমার ভাইরা, রাসূল যে তরিকা দিয়েছেন সেই তরিকার উপরে দাঁড়াতে হবে। আর এরপর চায়ের দোকানে বসে বিড়ি হতে জানে, সেই মনটা ভালো লাগে। ভালো লাগে, কথা ভালো বলে নাই, সুর ভালো লাগে। চাচা সুরা ফাতিহাটা বলেন তো, সে এমন বলে দেবে যেমন ফেরেশতারা থাকবে না। আমার ভাইরা, আমার নবী, বিশ্ব নবী আমাদেরকে পথ দিয়ে গেছেন, আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। সেই রাস্তার উপরে আমি আপনি যদি চলতে পারি, তাহলেই হলো সফল কাম। আর এমন দুনিয়াতে থেকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমাদের জন্য নেমে আসবে, সেটাও স্বচক্ষে আমরা দেখতে পাবো। আর যদি এইভাবে লটারির টেবিলে আমি গিয়ে দাঁড়াবো, আল্লাহর সাহায্য, বিসমিল্লাহ, ওকে ঢুকে বলছে দান হয়ে বিসমিল্লাহ, এরকম লটারি খোল আছে। সুদের টাকাটা নিচ্ছে, আলহামদুলিল্লাহ, সুদের টাকা, এগুলো তো হারাম করে জান্নাতে যাওয়ার জন্য সম্মান আল্লাহ আমাদের জন্য সাহায্য পাঠাচ্ছেন। এরপরে যদি ওই কথা যদি ইমাম বলে ফেলে, আমি তো আপনাদের কাছে বক্তা হিসাবে এসে বলে আমাকে কেমন খেয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, মার্কেট কেউ বলবে না আশা করি। তো আমি বাইরের মানুষ আমাকে কি করে বলে? আর ইমাম সাহেব যদি বলে দেয়, ইমাম সাহেব কেন বললেন এই কথাটা? ইমাম সাহেব এই কথাটা কেন বলেছেন? এটা সুদ, এটা হারাম, এটা যদি ইমাম সাহেব বলে দেয়, তাহলে বাস সেই ইমামের চাকরি আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি
نسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আমার আয়াতখানা নিয়ে যাওয়া হয়েছে আমার হাবিবের মারফতে তোমাদের কাছে আমি আয়াতখানা প্রেরণ করলাম তোমাদের কাছে আমি আয়াতখানা পাঠালাম তোমরা যখন আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেবে যখন আমাদের কাছে বলা হলো টাকাকে তোমরা এইভাবে খাটিও না এটা সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে লটারিটা এক প্রকার তোমাদের জন্য জুয়া রাজখানা তোমাদের জন্য জুয়া এই জিনিসগুলো তোমরা করো না যখন বলা হলো এটা তো কোরআনের আয়াত আপনাদের কাছে উপস্থাপন করা হলো আপনারা যদি না মেনে যদি সেই জায়গায় যান তাহলে আয়াতকে অস্বীকার করা হলো আল্লাহ এই কথাই বলেছেন ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার আয়াতখানা তোমাদের কাছে উপস্থাপন করা হবে আমার আয়াত থেকে যখন তোমরা মুখ ফিরিয়ে নেবে তোমাদের কাছে দুটি আযাব আমি দিয়ে দেব এক নম্বর তোমাদের কাছে আযাব এটাই আসবে তোমরা ঠেলো মাল দৌলত কামাবে তোমাদের মাল দৌলতের মধ্যে সম্পত্তির মধ্যে কোনো রকমের ত্রুটি থাকবে না তারপরেও তোমাদের মনের মধ্যে একটা টেনশন আমি দিয়ে দেব মনের মধ্যে কোনোদিন শান্তি তোমাদের থাকবে না যেখান থেকে তোমার সম্মান পাওয়া দরকার হবে সেই জায়গাতেই তুমি অসম্মান হবে যেখানে তোমার ভালোবাসা পাওয়া দরকার ছিল সেখান থেকে ভালোবাসা নষ্ট হবে বাপ বেটা বাপ বলে ডাকবে না স্ত্রীর স্বামী বলে ডাকবে না মনের মধ্যে অশান্তির ঢেউ বয়ে যাবে এই একটা আযাব তোমাকে দেব দ্বিতীয় আযাব তোমার জীবনের মধ্যে তোমার রিজিকের মধ্যে অভাব লোকটার গাড়ি আছে কোনো সম্পত্তির অভাব নাই কিন্তু তবুও বলে আমার এই নাই সেই নাই এই নাই সেই নাই আমার কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন এই আযাব যিনি দিয়েছেন তিনি হলেন আরেকটু জোরে বলেন তিনি হলেন আরেকটু উচ্চ আওয়াজে আল্লাহর নাম বলেন তিনি হলেন আল্লাহ দ্বিতীয় আযাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى লোকটাকে দুনিয়ার মধ্যে অভাব অনটনের সংসার দিয়ে দেওয়া হবে তার মনের মধ্যে কোনো রকমের শান্তি থাকবে না আর দ্বিতীয় আযাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে তাকে আমি অন্ধ বানিয়ে দেব এরপরে সেই ব্যক্তি বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা রাব্বুল আলামিন দুনিয়াতে যখন ছিলাম দুনিয়াতে তো দুনিয়ার সমস্ত রকম জিনিসগুলোকে দেখে